খুব ভালো। মাস ধরে ইলেকশন চলছে, আমরাও লড়ছি, ঠিক আছে। আপনি তো দুর্গাপুরের প্রার্থী, ঠিক আছে। তারপরে এখন আজকে আমাদের লোকসভার প্রার্থী মানে যাদবপুরের লোকসভার প্রার্থীর পাশে দাঁড়িয়ে কি মনে হচ্ছে? আমার ইলেকশন শেষ হওয়ার পর থেকে আমি মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপরে বিষ্ণুপুর, বাঁকুড়া সব প্রচার করতে করতে আসছি। আজ থেকে কলকাতায় শুরু হলো, যাদবপুর এবং উত্তর কলকাতা আমার প্রচার আছে। আর এখানকার যাতে আমরা এবার কলকাতা আশপাশে সিট জিততে পারি সেজন্য সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছি। আচ্ছা, কি মনে হচ্ছে যে মানুষ কতটা বিজেপি মুখী? বিজেপি মুখী আছে, আর কোনোদিন তাকাচ্ছে না মানুষ, শুধু বিজেপি। কি মনে হচ্ছে যে এবারে শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারে আমরা 35-এরও বেশি সিট পাবো, আপনার কি মনে হচ্ছে? আমাদের নেতারা বলে দেন, টার্গেট রাখেন, বাকি সব কর্মীরা ঝাঁপিয়ে পড়ে লড়াই করে, সেটাই করছি, আমরা লড়াই করছি। বাকি বাংলার মানুষ গতবার 18 পৌঁছে দিয়েছিলেন, এবারে বাকিটা। আচ্ছা, মুখ্যমন্ত্রী যেভাবে সাধু সন্তদের ভাবাবেগে একটা আঘাত করেছেন, কি মনে করছেন? অনেকের ভাবাবেগে আঘাত দিয়েছেন উনি রাজনীতি করতে করতে পাগল হয়ে গেছেন ক্ষমতার নেশায়। আর এখন সেই ক্ষমতা লোকেরা দিয়েছিল, লোকেরাই ছিনিয়ে নেবে। আর চলো চলো ভালো তো আপনাকে দুর্নিবার রাস্তাটা ছেড়ে দাঁড়াও, প্রায় শেষের দিকে কি আপনারা চলে যাবেন না। খুব ভালো, মানুষ একেবারে বিজেপির দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা একেবারে তুমুল, গভীর আস্থা, একদম একটি চরম পর্যায়ে সেই আস্থা, এবং সেটা তারা জ্ঞাপন করবে। আচ্ছা, প্রচারে বেরিয়ে মানুষের প্রাথমিক চাহিদা কি দেখছে? প্রাথমিক চাহিদা হচ্ছে এমন একজন নির্বাচিত প্রতিনিধি চায় তারা, যারা তাদের পাশে থাকে, যা এতদিন হয়নি, 15 বছর ধরে হয়নি। আচ্ছা, আর কি মনে হচ্ছে যে